হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে এই ভাইটি আসছিল এখানে তার কিছু ফেস্টন করার জন্য। তো তারা বেবিটাকে ছিনতাই করে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে বিস্তারিত তাদের কাছ থেকে শুনবো। ভাই বলেন, মানে কিভাবে নিয়ে গেছে আর কি। সে আমার বাসাতে আসছে রোজা খোলার জন্য। সে বলছে যে ইফতার করবে। সে অনেক এতিম মানুষ, তার খাওয়ার জায়গা নাই, সে রোজা রাখছে, রোজা খুলবে। হুম। তার জন্য আমার ওয়াইফে আর আমরা তারা রোজা খোলার জন্য আমার বাসায় নিছি। পরে রোজা খুলছে, সে খাইছে, নামাজ পড়ছে, তারপর আমার মেয়েটাকে নিয়ে চলে আসছে। মানে মেয়েটাকে যে নিয়ে গেছে, মানে আপনার বাসায় ছিলেন না? না, না, আমি আমি অফিসে ছিলাম। আমার ওয়াইফ ছিল অফিসে আর আমি উনি ছিলাম। চাকরি করে? হ্যাঁ হ্যাঁ। আর আপনি বাইরে গেছিলেন? আর আমি গাড়ি চালাই। বাচ্চাটা কার কাছে ছিল? বাচ্চাটা আমার মার কাছে ছিল, কিন্তু আমার মা খুব বয়স্ক লোক, সে তো আপনার মা এরকম বয়স্ক লোক, ওনার কাছে ছিল। উনি হয়তো বা ঘুমাইছিল কিংবা কাজে কর্মে ব্যস্ত সে ছিল। জাগনা ছিল, কিন্তু তার এরকম শক্তি নেই যে হ্যাঁ, একটু প্রতিবন্ধী টাইপের। একটু হ্যাঁ। প্রতিবন্ধী সে। আচ্ছা, এই যে এই মহিলাটা নিয়ে গেছে, আসলে আপনারা দেখবেন, এই যে এই মহিলাটা নিয়ে গেছে এই যে বাচ্চাটিকে। এইখানে এই যে সবকিছু ডিটেলস দেওয়া আছে আর কি। আপনারা যদি কেউ দেখতে পারেন কোথাও, আমার এই ফেসবুক শেয়ারের মাধ্যমে যদি দেন, হয়তো বুঝতেই পারছেন অসহায় মা বাবা, একটা বাচ্চা 13 মাস বয়সের একটা বাচ্চা গেলে কিরকম লাগে, তারা অনেক হাই হুতাশ ভাবে খুঁজতেছে। আমার এখানে আসছিল কিছু ফেস্টন করার জন্য, আমি করে দিলাম। এগুলো মানুষের কাছে দিব, অবশ্যই এগুলো কেউ ফেলিয়ে দিবেন না। যদি দেয়, আপনারা একটু শেয়ার করে তদন্ত করে যদি কেউ দেখতে পান, ওই নাম্বার যোগাযোগ করে অবশ্যই তাদেরকে একটু খোঁজ দিবেন। ঠিক আছে, চিন্তা করেন না, অবশ্যই যদি শেয়ার করে পাবেন ইনশাল্লাহ।